চলে এলাম আমাদের প্রথম গন্তব্যে লোলেগাঁও বা কাফেরগাঁও পার্ক। টিকিট কেটে এন্ট্রি, কত টাকার টিকিট সব বলছি। আপনারা যারা এখানে আসবেন তারা একটু দেখে শুনে আসবেন, তার কারণ হচ্ছে আসার রাস্তাটা কিন্তু ভালোই রিস্কি। ডাবলিং দেখে এখন যাচ্ছি লাভা পাইন ফরেস্টে, আর সামনে একটা অপূর্ব সুন্দর জিনিস দেখলাম, দেখবেন। এই জায়গাটা সম্পর্কে অনেকেই হয়তো জানেন না, এখানে অনেক ধরনের পাখি দেখা যায়। তো সে বলল শুধু যদি ড্রপ হয় তাহলে 1800 টাকা, আর যদি একটা সাইট সিন মানে হচ্ছে ডেলো পার্ক করে তারপরে কালিম্পংয়ে ড্রপ করে তাহলে কিন্তু 2200 টাকা। এসে পৌঁছালাম আমাদের লাভার আস্তানায়। কংক্রিটের বেড়াজাল, কর্পোরেটের ঘেরাটোপ, টপকে বারবার, তাই তো ফিরে আসি। না বলা কথা আজ বলেই ফেলি, পাহাড় তোকে বড্ড ভালোবাসি। সবাইকে আরো একবার স্বাগত জানাই ট্রাভেলার গুহ ব্লগের নতুন একটি রোমাঞ্চকর এপিসোডে। আপনাদের সাথে রয়েছি আমি, আপনাদের হোস্ট কৌশিক। আপনারা যারা আমাদের সাথে নিয়মিত ট্রাভেল করছেন তারা জানেন যে এটা আমাদের ডুয়ার্স এবং কালিম্পং সিরিজের তৃতীয় পর্ব। গত দু পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম গরুমারা আর চিলাপাতা, আর তার সাথে অ্যাড অন হিসেবে ছিল ভুটান। যারা এখনো ওই এপিসোডগুলো দেখে উঠতে পারেননি তাদের কাছে একান্ত অনুরোধ, প্লিজ ওই এপিসোডগুলো দেখে নিন, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আর আজ আমরা চিলাপাতা ফরেস্টে এই দারুণ সবুজ এবং বন্য পরিবেশের মায়া কাটিয়ে রওনা হচ্ছি মেঘে ঢাকা লাভা পাহাড়ের উদ্দেশ্যে। তবে আজকের এই যাত্রাটা শুধু গন্তব্যে পৌঁছানোর নয়, বরং রাস্তা উপভোগ করার। চিলাপাতা থেকে লাভা যাওয়ার পথে পড়বে দারুণ সব সাইট সিইং পয়েন্ট, আর পুরো রাস্তার সৌন্দর্য আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো। এর পাশাপাশি লাভায় পৌঁছে আপনাদের জন্য খুঁজে বার করব দারুণ এক অ্যাফোর্ডেবল হোমস্টে, যেখান থেকে পাহাড়ের ভিউটা হবে অসাধারণ। রাস্তার রুট, যাতায়াতের খরচ আর হোমস্টের বুকিং সব খুঁটিনাটি ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে, তাই একটু স্কিপ না করে আমাদের আজকের এই পাহাড়ি সফরটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক আজকের যাত্রা। এখন আমরা বেরিয়ে যাব লাভার উদ্দেশ্যে, এই আহিজ জাঙ্গল স্টেকে বিদায় জানিয়ে। তো চলুন, পথে অনেকগুলো সাইট সিন থাকবে, সব আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের এই ট্যুরটা আপাতত ভালোই চলছে জানেন, তবে আফসোস একটাই, এখনো পর্যন্ত কোনো প্রাণীর দেখা পেলাম না, সেটা হাতি হোক, ময়ূর কিংবা বাইসন। বাট এখনো পর্যন্ত পেলাম না তার মানে এই নয় যে কিছুক্ষণ পর পাবো না। দেখা যাক, এখনো পর্যন্ত কিন্তু আমি আশা ছাড়িনি। দেখা গেছে সামনের হাতিটা সাফারি করায়। দেখা মিলল আমাদের জাতীয় পাখি ময়ূরেরও। এই দেখুন, ডান দিকের রাস্তাটা গরুবাথান হয়ে লাভা যাচ্ছে, বাট আমরা যাব সোজা, মানে ওদলাবাড়ি হয়ে লাভা, কারণ পথে অনেকগুলো সাইট সিন পয়েন্ট আমরা কভার করব আজ। এখন আমরা ওদলাবাড়িতে আছি, সামনে লুপ ব্রিজ পড়বে, সেটা আপনাদেরকে দেখাবো। আমরা কিন্তু বাগড়াকোট লুপ ব্রিজের রাস্তাটা ধরে ফেলেছি অলরেডি। রাস্তাটা দেখছেন কি অসাধারণ না? চলে এলাম আমাদের প্রথম গন্তব্যে লোলেগাঁও বা কাফেরগাঁও পার্ক। টিকিট কেটে এন্ট্রি, কত টাকার টিকিট সব বলছি। আর পার্কটা কিন্তু অসাধারণ, বাইরে থেকেই খুবই সুন্দর লাগছে। টিকিট কাটা হয়ে গেল, 20 টাকা করে টিকিট, এন্ট্রি ফ্রি পার পারসন। চলুন ভেতরে যাই।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,500 ফুট উচ্চতায় কালিম্পং জেলার এই ছোট্ট গ্রামটি যেন প্রকৃতির এক আপন খেয়ালে তৈরি করা স্বর্গরাজ্য। লাভা থেকে এর দূরত্ব প্রায় 28 কিলোমিটার আর এনজিপি থেকে 90 কিলোমিটার। শহরে কোলাহল থেকে দূরে পাইন, ওক ও সাইপ্রাস গাছের ঘন জঙ্গলে ঘেরা এই গ্রামের শান্ত পরিবেশ আপনার মন কেড়ে নিতে বাধ্য। লোলেগাঁওয়ের অন্যতম প্রধান আকর্ষণ হলো এখানকার ইকো পার্ক। গ্রামের ঠিক মাঝখানেই অবস্থিত এই পার্কটি। এর ঠিক উল্টো দিকেই রয়েছে ছোট ছোট কিছু চায়ের দোকান আর বাজার, যেখান থেকে অনায়াসেই সেরে নেওয়া যায় টুকটাক কেনাকাটা। এই পার্কের আশেপাশে হাঁটাহাঁটি করলেই আপনি অনুভব করবেন এক অদ্ভুত প্রশান্তি। মেঘমুক্ত আকাশ আর ভাগ্য যদি সহায় থাকে, তাহলে এখান থেকেই আপনি দেখে নিতে পারেন কাঞ্চনজঙ্ঘার মোহময়ী রূপ। চলে এলাম জেরং ভিউ পয়েন্টে, এখন ঢুকছি। আচ্ছা, একটা কথা বলে দিই, এখানে টিকিট লাগলো দুজনের 150 টাকা। এর মধ্যে ডাবলিংও আছে আর জেরংও আছে। তো যখন টিকিটটা কাটবেন তখন টিকিটটা সঙ্গে রেখে দেবেন। যেটাই করুন না কেন, ফার্স্টে ডাবলিং করুন বা জেরং করুন, দুটো স্পটের জন্য কিন্তু এই একসঙ্গে টাকাটা কাটে। দার্জিলিং কিংবা কালিম্পং এর চেনা ভিড় থেকে দূরে এখন আমরা চলে এসেছি এক অপূর্ব অপ্পির ঠিকানায়, যার নাম জেরং ভিউ পয়েন্ট। এখানকার প্রধান আকর্ষণ হলো বিশাল এক পাথরের গায়ে খোদাই করা এক অনবদ্য বুদ্ধ মূর্তি, যা চারপাশের পাহাড়ি পরিবেশকে করে তুলেছে আরো শান্ত এবং আধ্যাত্মিক। পুরো আকাশটা মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, বাট জায়গাটা অসাধারণ। মেন ভিউ পয়েন্টে যেতে গেলে একটু নিচে নামতে হবে। আকাশ পরিষ্কার থাকলে এই ভিউ পয়েন্ট থেকে হিমালয় পর্বতমালার চমৎকার 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ এর পাশাপাশি সিকিমের নাথুলা ও জোলেপলা পাস স্পষ্ট দেখা যায়। সামনে কাঠের সিঁড়ি আছে, কাঠের সিঁড়ি দিয়ে নামতে হবে। এই যে আপনারা যারা এখানে আসবেন তারা একটু দেখে শুনে আসবেন। তার কারণ হচ্ছে আসার রাস্তাটা কিন্তু ভালোই রিস্কি, তো একটু সাবধানে নামবেন আর সাবধানে উঠবেন। বাট আমি বলবো আসুন, জায়গাটা ভালো লাগবে। পাহাড়ের খাজে খাজে আর শুধুই মেঘের আনাগোনা। কুয়াশার সাদা চাদরে যেন আষ্টে পৃষ্ঠে ঢেকে আছে চারপাশের এই ঘন সবুজ পাইনের বন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি লাভার খুব কাছের এক শান্ত স্নিগ্ধ পাহাড়ি চূড়ায়, যার নাম ডাবলিং ভিউ পয়েন্ট। পরিষ্কার দিনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার বিশাল রূপ চোখের সামনে ভেসে উঠলেও আজকের এই মেঘলা দিনের মায়াবী রূপটাও কিন্তু কোনো অংশে কম নয়। চারিদিকের এই অদ্ভুত নিস্তব্ধতা, কনকনে ঠান্ডা হাওয়া আর আমাদের ছুঁয়ে যাওয়া ভাসমান মেঘ সব মিলিয়ে মনকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে দিচ্ছে। যারা শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির এই স্নিগ্ধ ও রহস্যময় রূপ উপভোগ করতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা। লাভা থেকে মাত্র 10-12 কিলোমিটার দূরের এই অদ্ভুত জায়গাটি এখনো অনেক পর্যটকের কাছে বেশ অজানা। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা রেস্টুরেন্টও আছে, যেখানে ভেজ খাবার দাবার পাওয়া যায়। আমরা এখান থেকে আইসক্রিম ট্রাই করেছিলাম। ডাবলিং দেখে এখন যাচ্ছি লাভা পাইন ফরেস্টে। আর সামনে
একটা অপূর্ব সুন্দর জিনিস দেখলাম, দেখবেন? কি এই মেঘে ঢাকা রাস্তাটা কেমন লাগছে? কিছুক্ষণ আগেই ছিল মেঘমুক্ত আকাশ, আর এখন আকাশটা আবার মেঘে ঢেকে গেছে। কি মায়াবী দৃশ্য তৈরি করেছে, তাই না? আচ্ছা, এর মাঝে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, আপনারা কিন্তু রাস্তা থেকে চোখ সরাবেন না। আপনারা যারা আমাদের ডুয়ার্স আর কালিম্পং সিরিজের আগের দুটো পর্ব দেখেছেন তারা জানেন যে আমরা তাপসদার গাড়িতে ঘুরছি। আগের দুটো পর্বে আমরা যেখানে ঘুরেছি আর এই পর্বে আমরা যেখানে যেখানে ঘুরলাম সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের গাড়ি ভাড়া পড়েছে 16,000 টাকার মতো। আমি তাপসদার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। খুব ভালো ছেলে, ওনার সাথে ঘুরে আমাদের খুব ভালো লেগেছে। বাট দুঃখের বিষয় এই যে আজকেই তাপসদার সাথে আমাদের যাত্রা সমাপ্তি হচ্ছে। এসে পৌঁছালাম লাভা পাইন ফরেস্টে। এখন ভিতরে যাব, জানি না কিছু দেখতে পারবো কিনা, পুরো মেঘে ঢেকে রয়েছে। তবে একটা কথা বলি, পরিষ্কার আকাশ যেরকম সুন্দর, এই মেঘে ঢাকা আকাশও কিন্তু ঠিক ততটাই সুন্দর। এক একটা সময়ের এক এক রকম রূপ, কোনোটাই কিন্তু মিস করবেন না। তাই যারা বর্ষাকালে পাহাড়ে আসবেন তারা হয়তো পরিষ্কার আকাশ দেখতে পারবেন না, কিন্তু আমরা যেই দৃশ্যটা দেখছি সেটা কিন্তু খুব ভালো করে উপভোগ করতে পারবেন। তাই আসুন, বর্ষাকালেও আসুন। মেঘের চাদরে মোড়া এক রহস্যময় জগৎ। কালিম্পং জেলার 7,200 ফুট উচ্চতায় লুকিয়ে থাকা এই লাভা পাইন ফরেস্ট যেন প্রকৃতির এক নিজস্ব ক্যানভাস। জায়গাটা অসাধারণ। 20 টাকা করে টিকিট পার হেড এই পাইন ফরেস্টে ঢুকতে। অসাধারণ লাগছে চারপাশটা, শান্ত নিরিবিলি। টুরিস্ট আছে কিছু, খুব সুন্দর। আর যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু কাদা কাদা হয়ে রয়েছে, তাই আর এখানে কিন্তু জোকের উপদ্রব আছে, তাই একটু সাবধানে চলাফেরা করবেন, কিন্তু এইখানে অবশ্যই আসবেন। আজকের পরিবেশটা একেবারেই অন্যরকম। আকাশ আর মাটি যেন মিশে গেছে এই ঘন মেঘ কুয়াশার আড়ালে। সারি সারি আকাশ ছোঁয়া পাইন গাছগুলো যখন মেঘের ভিতর দিয়ে উকি দেয় তখন তৈরি হয় এক অদ্ভুত মায়াবী রূপ। মনে হয় যেন রূপকথার কোনো অচেনা অরণ্যে এসে পড়েছি। এই পাইন বনের নিস্তব্ধতার একটা আলাদা ভাষা আছে। কোলাহল মুক্ত এই পরিবেশে শুধু শোনা যায় বাতাসের ফিসফিসানি আর মাঝে মাঝে অচেনা পাহাড়ের পাখির ডাক। নেয়ারা ভ্যালি ন্যাশনাল পার্কের ঠিক প্রবেশদ্বারেই অবস্থিত এই লাভা। এখানে পাইনের পাতায় ভেজা সোদা গন্ধ আর কনকনে শীতল হাওয়া নিমেষেই শহরের সব ক্লান্তি ভুলিয়ে দেয়। এই হলো সেই লাভার বিখ্যাত ক্লক টাওয়ার। তার পাশ দিয়ে যে রাস্তাটা নেমে যাচ্ছে মনেস্ট্রির দিকে, সেই রাস্তা ধরেই কিন্তু আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের আস্তানার দিকে। থ্যাংক ইউ দাদা। আবার দেখা হবে। হ্যাঁ, এরপরে আবার আসলে যোগাযোগ করব। অবশ্যই অবশ্যই স্যার। ঠিক আছে। খুব ভালো লেগেছে, খুব ভালো। নেক্সট টাইম আসলে আবার কন্ট্যাক্ট করব। অবশ্যই অবশ্যই অবশ্যই। অবশ্যই ম্যাডাম। ভাই इधर वाईफाई है ना? এই এসে পৌঁছালাম আমাদের লাভার আস্তানায়, হোটেল শঙ্কুমণি। একটু ফ্রেশ হয়নি, তারপরে ডিটেলস আলোচনা করছি। চলুন এবার রুম টুরটা সেরে নিই। রুমটা দেখেই বুঝতে পারছেন কতটা ছিমছাম সুন্দর একটা রুম। রুমে ঢুকেই চোখে পড়বে একটা কুইন সাইজের বেড, তার পাশে একটা ছোট্ট টেবিল, আর বাদিকে আছে একটা টেবিল আর দুটো চেয়ার, আর সামনে ভিউ উইন্ডো, তার পাশে আয়না আর অনেকগুলো চার্জিং পয়েন্ট দেওয়া রয়েছে। আর এইদিকে জিনিসপত্র রাখার জন্য একটা ক্যাবিনেট আছে। আর জানালা দিয়ে বাইরের ভিউটা কিছুটা এরকম।
এই হলো আমাদের সান্ধ্যকালীন স্ন্যাক্স, ভেজ পকোড়া আর চা। সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম একটু চারপাশটা ঘুরে দেখবো বলে, কিন্তু কুয়াশায় তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হয়ে যায়, কিচ্ছু দেখা যাচ্ছে না। যেইটুকু ফুটেজ তুলতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ও হ্যাঁ, আরেকটা কথা, অনেকক্ষণ কারেন্ট না থাকার জন্য আমাদের ফোনে কিন্তু চার্জ ছিল না, তাই জন্য রাতের যে ডিনারটা সেটা তুলতে পারিনি। তো রাতের ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন। গুড মর্নিং। কুয়াশা ঘেরা সকালে আপনাদের সকলকে স্বাগত। আমি এখন লাভায় আছি, ঘড়িতে 5:30। বেরিয়েছি একটু পায়ে হেঁটে এই সামনের চত্বরটা ঘুরবো বলে। এখনও কুয়াশা কাটেনি, পুরো কুয়াশায় ঢেকে রয়েছে আকাশটা। হালকা হালকা সব আগের দৃশ্য স্পষ্ট হচ্ছে, আর কিছু কিছু এখনও অস্পষ্টই রয়েছে। দেখি কতটা কি দেখা যায়। এটা হলো লাভা মনেস্ট্রির গেট। লাভা মনেস্ট্রি খুলে যায় ভোর 5টার সময়, কিন্তু আমি এখন লাভা মনেস্ট্রি যাব না, আমি ফেরার পথে যাব। এখন আমি যাচ্ছি একটা খুব কম চেনা জায়গায়। নাম এবং কেন যাচ্ছি সব কিছুই আস্তে আস্তে শেয়ার করছি। চলুন আগে রাস্তাটা দেখুন। আমি এখন যাচ্ছি লাদাম রোড। এই জায়গাটা সম্পর্কে অনেকেই হয়তো জানেন না, এখানে অনেক ধরনের পাখি দেখা যায়। তো যারা বার্ড ওয়াচার তাদের জন্য এটা একটা স্বর্গরাজ্য। কিন্তু ওয়েদার ক্লিয়ার নয়, জানি না কতটা কি দেখতে পারবো, কিন্তু যাই দেখি না কেন আপনাদের সাথে শেয়ার করব। আর রাস্তাটা আমি যাওয়ার সময় পুরো ভালো করে দেখিয়ে দেবো, কারণ হচ্ছে আমাকে প্রথমে খুঁজতে হলো। হ্যাঁ, লোকজন তো সেরকম নেই রাস্তায়, তো যাদেরকে পেলাম জিজ্ঞেস করতে করতে তারপরে এই জায়গাটা এলাম। তো যাওয়ার পথে আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনারা আসলে কিভাবে আসবেন। ওয়েদার ক্লিয়ার থাকলে ভালো ভিউ পাওয়া যেত, বাট আমাদের ব্যাড লাক যে কুয়াশায় পুরো ঢেকে রয়েছে। এখানে কিন্তু জোকের মারাত্মক উপদ্রব। গ্রাসল্যান্ড, তাও দেখি যতটা দূর যাওয়া যায়। আচ্ছা, আর একটা কথা বলে দিই, ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কিন্তু নাথুলার ভিউও পাওয়া যায়। তাহলে এখানে এসে আপনারা অনেক ধরনের পাখি দেখতে পারবেন, তার সাথে নাথুলার রেঞ্জটা দেখতে পারবেন। দারুণ জায়গা। সেটা বলে দিই, এই মনেস্ট্রি একটু নিচে নেমে গেলে হচ্ছে লাভা মনেস্ট্রি। সেখান থেকে একটু উঠে এসে এইখানে একটা ব্যাংক পড়বে, ব্যাংক হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে লাদাম রোড। এখান থেকে সোজা হেঁটে যাবেন, সোজা হেঁটে গিয়েই কিন্তু ওই ওয়াচ পয়েন্টটা পড়বে। এখন যাচ্ছি লাভা ট্যাক্সি স্ট্যান্ড, কারণ আজকে আমরা কোথায় যাব সেটা কিন্তু এখনো ঠিক হয়নি। এখনও কিছু খোলেনি এখানে, ঘড়িতে 6:30 বাজে। ট্যাক্সিগুলো দাঁড়িয়ে রয়েছে সামনে। তো একজনের সাথে পরিচয় হলো, তার গাড়ি আছে। তাকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে কালিম্পং ড্রপ কত। তো সে বললো শুধু যদি ড্রপ হয় তাহলে 1800 টাকা, আর যদি একটা সাইট সিন মানে হচ্ছে ডেলো পার্ক করে তারপরে কালিম্পংয়ে ড্রপ করে তাহলে কিন্তু 2200 টাকা। আর কালিম্পং কোথায় ড্রপ করবে? কালিম্পংয়ে ড্রপ করবে হচ্ছে ওই স্ট্যান্ডে। ঠিক আছে, এখনও পর্যন্ত আমাদের হোটেল বুক হয়নি। আমরা অ্যাকচুয়ালি এটা পুরো আনপ্ল্যান্ড, কোনো ঠিক ছিল না যে আজকে আমরা কোথায় যাব। একটা দিন আমরা এমনি হাতে রেখেছিলাম যে
যেখানে কনভিনিয়েন্ট হবে সেখানে যাব। তো এখন ভাবছি কালিম্পং চলে যাই। এই লাভা ট্যাক্সি স্ট্যান্ডে কিন্তু একটা বিষ্ণু মন্দির আছে। তো চলুন, যখন এতদূর চলেই এসেছি তাহলে মন্দির দর্শন করে যাই। চলে এলাম লাভা মনেস্ট্রি। ভিতরে ঢুকে একটা অদ্ভুত শান্তি অনুভব করছি, আর চারিদিকের ভিউটা অসম। কালিম্পং জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,000 ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত এই মনাস্ট্রির পোশাকি নাম হলো কাগিউ ঠেকচেন লিং মনাস্ট্রি। তবে আমাদের মতো পর্যটকদের কাছে এটি লাভা মনাস্ট্রি নামে বেশি পরিচিত। 1987 সালে তৈরি হওয়া এই মনাস্ট্রিটি তিব্বতী বৌদ্ধ ধর্মের ঐতিহ্য ও সংস্কৃতির এক অপূর্ব নিদর্শন। এখানকার শান্ত পরিবেশ, লামাদের গম্ভীর মন্ত্রোচ্চারণ ও চারপাশের মেঘের লুকোচুরি শহরের কোলাহল থেকে দূরে আপনার মনের সমস্ত ক্লান্তি নিমেষেই দূর করে দেবে। নিয়ারা ভ্যালি ন্যাশনাল পার্কের ঠিক গা ঘেঁষেই অবস্থিত এই মনাস্ট্রিটি, তাই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অনবদ্য। আপনি যদি রাভা ঋষভ ট্রিপে আসেন তবে এই পবিত্র স্থানটিতে একটু সময় কাটাতে একদম ভুলবেন না। কি কেমন লাগছে আমাদের ডুয়ার্স আর লাভা সিরিজ? যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমাকে অনেকটা মোটিভেট করে ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য। আর যদি ভালো না লাগে তাহলে কমেন্টে একটা ফিডব্যাক দিয়ে যাবেন, যা ভবিষ্যতে আমাকে বেটারমেন্টের অনেকটা সুযোগ করে দেবে। আমরা লাভাতে যে হোমস্টেতে আছি, শঙ্খমণি হোমস্টে, তার অপোজিটেই একটা ভিউ পয়েন্ট আছে, ন্যারো ভ্যালি ভিউ পয়েন্ট। তো এখন রোদ উঠেছে, পরিষ্কার আকাশ, খুবই সুন্দর লাগছে এই জায়গাটা। আপনাদেরকে দেখাই একবার। কি কেমন লাগছে এই ভিউটা? ভাগ্যিস রোদ উঠেছিল, তাই জন্য আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম এই দৃশ্যটা। যাক, বেশি লেন্দি করব না এই ভিডিওটা, এখানেই শেষ করব। পরের পর্বে আপনাদের জন্য থাকবে কালিম্পং এর সম্পূর্ণ ডিটেলস। আর পরের পর্বটাই কিন্তু আমাদের অন্তিম পর্ব এই ডুয়ার্স আর কালিম্পং সিরিজের। এই পুরো সিরিজটা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আজ তবে আসি, ভালো থাকবেন সকলে।